সহজে আপনি একটি কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভেরিফাই করবেন সেটা আজকে আপনাদেরকে দেখা দেবো। তো কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে দেখবেন একটা লিঙ্ক দেওয়া হবে বা আমাদের সার্ভিস গ্রুপে চলে আসবেন, দেখবেন এই যে এরকম একটা লিঙ্ক দিয়েছে, লিঙ্কটিতে একটা ক্লিক করবেন। সাথে সাথে দেখবেন আপনাকে এখানে নিয়ে আসবে, উপরে কান্ট্রি সিলেক্ট করতে বলবে, এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, যেটা ইউএসডি আছে এটা ইউএসডি থাকবে। ইমেলের জায়গায় আপনি একটা ইমেল দিয়ে দিবেন। আপনি যদি আগে কখনো কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, আপনি একবারে নতুন একটা ইমেল দিয়ে দিবেন, যে ইমেলটা কখনো কটেক্স খোলেন নাই। আপনি পাসওয়ার্ডের জায়গায় একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, আর নিচে দেখবেন দুইটা ফাঁকা বক্স আছে, তো দুইটা ফাঁকা বক্সে টিক দিয়ে দিবেন। টিক দিয়ে নিচে দেখেন রেজিস্ট্রেশন লেখা আছে, রেজিস্ট্রেশন লেখাতে একটা ক্লিক করে দিবেন। তো চাইলে কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটা সেভে ক্লিক করে সেভ করে রাখতে পারেন। তো আমি আমার পাসওয়ার্ডটা সেভ করে নিলাম। তো এখানে কিন্তু খরচ দিয়ে দিবেন এরকম আসলে। এখন কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমার অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য নিচে দেখেন ম্যান আইকন আছে, তো নিচে ম্যান আইকনে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখেন এই যে এখানে একটা ইমেল আছে, ইমেলের সামনে দেখেন রিসেন্ট নামে অপশন আছে, তো রিসেন্ট আমি একটা ক্লিক করে দেবো। রিসেন্টে ক্লিক করে দেওয়ার পরে আমার যেই ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ওই ইমেলটা লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পরে দেখেন ইমেল ভেরিফাই নামে একটা মেসেজ আসছে, এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখেন কনফার্ম দ্য ইমেল লেখা আছে, এই কনফার্ম দ্য ইমেলে একটা ক্লিক করে দেবো। সাথে সাথে দেখবেন আপনাকে এখানে নিয়ে আসছে, এখানে আপনি উপরে দেখবেন 3 ডট আছে, উপরে 3 ডট ক্লিক করে ওপেন ইন ব্রাউজারে ক্লিক করবেন, তাহলে আপনার এটি ব্রাউজারে ওপেন হবে। এখন আমাকে অ্যাকাউন্টটি লগ ইন করতে বলতেছে, এখানে আমি আমার ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবো। আপনি যে ইমেলটা আর পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ওইটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন। ইমেল আর পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়ে গেলে দেখবেন সাইন ইন লেখা আছে, সাইন ইন লেখাতে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তো আমার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গেলো। এখনও কিন্তু আমার ইমেল ভেরিফাই কমপ্লিট হয় নাই। তো দেখি আমার ইমেল ভেরিফাই হয়েছে কিনা। মেন আইকনে ক্লিক করলাম, না আমার ইমেল ভেরিফাই হয় নাই। এখন ইমেল ভেরিফাই করার জন্য আবার আমি আমার ইমেলে চলে যাব। ইমেলে চলে যাওয়ার পরে আমার যে আগে যে মেসেজটা আসছিল ইমেল ভেরিফাই, এটাতে আবার ক্লিক করে দেবো। তারপরে যে শো টেক্সট এটাতে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখেন একটু স্ক্রল করার পরে কনফার্ম দ্য ইমেল, আবার এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে সাথে সাথে কিন্তু আমাকে আমার কটেক্স অ্যাকাউন্টে নিয়ে যাবে এবং আমার কটেক্স অ্যাকাউন্টটিতে কিন্তু ইমেল ভেরিফাই কমপ্লিট। তো এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। এনআইডি কার্ড ভেরিফাই করার জন্য আমার অবশ্যই একটি এনআইডি কার্ড প্রয়োজন, সেটা আপনার বাবা মা ভাই বোন যে কারো হলেই হবে। আপনার যদি নিজের এনআইডি কার্ড থাকে তাহলে তো ভালোই, আর যদি না থাকে তাহলে অন্য কারোটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আপনি যে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন, এনআইডি কার্ডের সামনের সাইডের এবং পিছনের সাইডের দুইটা পিক তুলে নেবেন, দুই সাইডে। আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম বার্থডে ডেট সব কিছু দিয়ে দেবেন। তো আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম। বার্থডে ডেটটা কীভাবে দেবেন সেটা দেখাই দিয়ে বার্থডে ডেটে ক্লিক করার পরে ওই যে উপরে দেখবেন কর্নারে 2025 লেখা আছে, ওইটাতে ক্লিক করলে সাল সিলেক্ট করতে পারবেন। তো আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনি বার্থডে ডেটটা সিলেক্ট করে দেবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। নিচে দেখেন আবার মান্থ সিলেক্ট করতে বলতেছে, মান্থ। তো আমি আবার মান্থ সিলেক্ট করে নিলাম, আমারটা অক্টোবর মাস, হ্যাঁ, তো অক্টোবর সিলেক্ট করে নেব। অক্টোবর সিলেক্ট করে 12 তারিখ, তো আমি 12 তারিখ সিলেক্ট করে নিলাম। সব কিছু ঠিক থাকলে নিচে সেটে ক্লিক করে সেট করে নেবেন। তো এখন কিন্তু আমাকে অ্যাড্রেস দিতে বলতেছে, আমার অ্যাড্রেস এখানে আপনি আপনার চাইলে জেলার নাম থানার নাম দিতে পারেন। তো আমি শুধু আমার জেলার নামটা দিয়ে দিতেছি। তো আমি আমার জেলার নামটা দিয়ে দিতেছি। জেলার নামটা দিয়ে দেওয়া হয়ে গেলে নিচে দেখবেন সেভ লেখা আছে, সেভে ক্লিক করে দিবেন। এখন আমাকে ডকুমেন্ট আপলোড করতে বলতেছে, তো আমি ডকুমেন্ট আপলোড অপশনে ক্লিক করে দেব। এখানে আপনি আপনার পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স আইডি কার্ড যে কোনো একটা দিয়ে ভেরিফাই করতে পারবেন। তো এখানে আপনাকে নিয়ে আসবে, এখানে দেখবেন ফাঁকা বক্স আছে, ফাঁকা বক্সে একটা ক্লিক করে দিবেন। ফাঁকা বক্সে ক্লিক করে দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনার যেটা দিয়ে ভেরিফাই করবেন ওইটা সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো তাই আমি আইডি কার্ড সিলেক্ট করে নিলাম। আইডি কার্ড সিলেক্ট করে নেওয়ার পরে আপনি আপনার আইডি কার্ডের যে ওগুলো আপলোড করে দিবেন। আপনার ড্রাইভিং লাইসেন্স হলে ড্রাইভিং লাইসেন্স আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পরে নিচে দেখেন নেক্সট অপশন আছে, তো এই নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। তো আমার আপলোড করা কমপ্লিট। তো আমি নেক্সট অপশনে ক্লিক করে দেবেন, আবার নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনার একটু লোডিং নিতেছে। তো এখানে কিন্তু অল্প কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে দেখবেন এই যে এরকম একটা অপশন চলে আসবে। তো এরকম অপশন চলে আসলে মনে করবেন যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। তো একটি ক্লিক করে